সিরাজগঞ্জের তাঁতের শাড়ি মা বোনদের মানায় ভারী, সেই চাঁদের সরকার এখানে। এটা কোন বুড়ি ঘুরায়? এখন আর গার্মেন্টসে যাবেন না, এখন এখান থেকে ইনকাম করবেন। এই যে এখানে পুরো 25,000 টাকা আছে, দেখেন এখন লটারির মতো হয়ে গেল না? আমি আপনার টাকাটা পাই আমি খুবই খুশি, আমি দোকানটা বড় করে দেব। বাহ, কি চমৎকার! সিরাজগঞ্জের তাঁতের শাড়ি মা বোনদের মানায় ভারী, এই দেখুন কি চমৎকার। হ্যাঁ, এখন আর হাত দিয়ে এরকম করতে হয় না, অটো কারেন্টে চলে। বাহ, এখন আর হাত দিয়ে খটর খটর করতে হয় না, এখন কারেন্টে চলে। ওই পাশটায় কাপড় বোনাচ্ছে, আর এই পাশটায় কি চমৎকার, এখানে কি হচ্ছে, ওই এক্সট্রা কাপড়গুলো কাটা হচ্ছে না? কি চমৎকার! এরপরে তো এর কাজ শেষ না? আচ্ছা, এটা কি শাড়ি বলে আপু? অল টাইম না ওয়ান টাইম? ওয়ান টাইম। এলে তো বোধহয় বেশ দামি বোধ হয় না? এলে কত করে বিক্রি হয়? 250 টাকা মাত্র, তাহলে তো দামও কম আছে। এই তাহলে আমরা কোন দিক যাব? এই দিক। এই যে ঘর, কি চমৎকার! এখানে একটু দেখি, এই সেই এটা এটা কি বলে, সরকার না? ওই যে সাদে যে ওই বুড়ি ঘুরায়, সেই সাদের সরকার এখানে। এটা কোন বুড়ি ঘুরায়? আপনার আম্মা? বাবা, এটা দোকান নাকি? হ্যাঁ, আসো আসো, কি চমৎকার দোকান। দোকান চালায় কে? হ্যাঁ, দেখুন দর্শক, কি চমৎকার দোকান, একেবারে ঘরের মধ্যে দোকান। এই দোকানদার কে? আপনি? মাশাআল্লাহ। আর কি করেন? এইখানে এই মেশিনে কি করা হয়? সুতো দিয়ে অর্থাৎ ওই সরকার 6 পল্লা তোলেন, এটা কি মেশিনে চলে না? এখন দেখলাম আগে যেরকম খটর 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 করতো, এখন মেশিনে চলে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এখান থেকে আপনার রেগুলার কত টাকা ইনকাম হয়? 1-150। আর এই যে ঘরের মধ্যে এই যে দোকান, তাই দেখুন দর্শক, ইচ্ছা থাকলে উপায় হয়। মা বোনেরা অনেকেই রাগ করেন না, আপনারা কি করেন, একটু সময় পেলে স্টার জলসা দেখেন। অথচ আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার এই দেখেন, আমার মা বোনেরা কত কষ্ট করে সংসারের কাজ ছাড়ার পরেও এখান থেকে কিন্তু বাড়তি একটা ইনকাম করছে, ঘরের মধ্যে বসে দেখি। পাশাপাশি দেখেন এখানে কয় টাকা মাল আছে, এখান থেকে বেচাকেনা করে এখান থেকে যদি 20 টাকাও যদি ইনকাম হয়, তাতেও কিন্তু এখান থেকে 150 টাকা হলে আর 20 টাকা 170 টাকা। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, কারণ আমাদের পরিশ্রম করতে হয়, আমাদের তো পুরুষ মানুষ না, আমরা মহিলা মানুষ কামাই করে খাই, আমাদের পরিশ্রম। পুরুষ নাই মানে? মারা গেছে। আপনার স্বামী নাই? আপনার ছেলে মেয়ে কজন? 2টা মেয়ে। 2টে মেয়ে? আপনি এতে করে চলেন? হ্যাঁ, আপনি এখান থেকে কয় টাকা ইনকাম হয় রেগুলার? 1-150 টাকা হয়। এটি দিয়ে চলে? সারা সপ্তাহ তো দিলেন। আপনার এইখানে এই দোকানে, এটা তো দোকান না, যদি সেরকম এটা দোকান করতেন তাহলে একটু ভালো চলতো না? চলতো তো, টাকা পয়সা লাগবে না, ভালো করে দিতে দিলে তো টাকা লাগবে। তাই টাকা যদি হয় তাহলে আপনার দোকানটা কোথায় দিবেন বলেন তো? এখানেই দেওয়া যাবে। কোথায়? এই যে জায়গা আছে। না না না, এইখানে যে রুম, এখানে কি চলে? জি চলে। টুকটাক চলে। এই ঘরটাই তো আপনার? হ্যাঁ,
তো এইখানে যদি একটা ঝাঁপ করে এখানে একটা দোকান দেন এই মালামালগুলো দিয়ে, ভালো চলবে না? হ্যাঁ, ভালো চলবে, চালাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এমনিতে টুকটাক চলে দোকান, ঘরের মধ্যে থাকে। পুঁজি নাই সেই জন্য এই যে এরকম ঘরের মধ্যে না আমি যদি বলতেছি যদি আপনার পুঁজি হয় তাহলে এইখান থেকে একটু বেড়া দিয়ে এইখানে যদি দোকানের মতো করে, এটা তো দোকান বোঝা যাচ্ছে না। আর আছে শুধু এই যে কটা বিস্কুট টিস্কুট, আর তো তেমন কিছু নাই। তো এইখানে যদি কোনায় একটা দোকান হয় তাহলে বোধহয় আশেপাশের মানুষ এখান থেকে নেবে। হ্যাঁ তাই চলবে। আমি যদি করে টাকা দিই দোকান দেবেন? এখানে 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 সুন্দর করে একটা দোকান যাও যায় তো। চালাতে পারবেন? হ্যাঁ, আপনার নাম কি? রোজিনা। রোজিনা। স্বামী মারা গেছে কতদিন আগে? 11 সালে। 11 সালে। আর নতুন করে বিয়ে করেন নাই? কেন বিয়ে করলেন না? দুটো মেয়ে আছে। দুটো মেয়ে আছে যে কারণে বিয়ে করেন নাই। আপনি এই যে টুকটাক এই মেশিনে কাজ করে চালাচ্ছেন। এতদিন গার্মেন্টসে ছিল। গার্মেন্টসে ছিলেন, তখন মেয়েরা কোথায় থাকতো? নিয়ে গেছিলাম সাথে। এখন আর গার্মেন্টসে যাবেন না, এখন এখান থেকেই ইনকাম করবেন। আপনি কি টাকা দিলে এখানে একটা দোকান করতে পারবেন? চলবে ভালো? হ্যাঁ, নাকি টাকা দিলে পরে ভেঙে খাবেন? হ্যাঁ, বাইরে থেকে কেন? ভেঙে খাবেন না, চলবে দোকান, চালাবেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝলেন? আমি কিন্তু এসে আবার দেখে যাবো। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। এটা কি এটা তো দেখি দোকানের জন্য কোনো পয়সা টয়সা আছে নাকি? এখানে আতিকুর কাজী সাহেবের ইউসি থেকে 25,000 টাকা দেওয়া আছে, বলছে হয় পানির পাম্প নাই কোনো দোকান টোকান। তা আমি তো চিন্তা করতেছি ইনি যদি দোকান দিয়ে চলতে পারে, দুইটা মেয়ে, তার স্বামী মারা গেছে, এনার দোকানটা দিলে খুব উপকার হবে। কিন্তু সমস্যা হলে যদি দোকান না চালান তাহলে তো ঝামেলা হয়ে যাবে। দেখে যাবো। হ্যাঁ, বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এই যেখানে পুরো 25,000 টাকা আছে দেখেন, এখন লটারির মতো হয়ে গেল না? আচমকা আপনি কি চিন্তা করছিলেন যে এরকম হবে? হ্যাঁ, তাহলে এটা আপনার যেহেতু স্বামী নাই, দুইটা মেয়ে, এই নিয়ে আপনি কষ্ট করে চালাচ্ছেন, আমি আপনাকে সম্মান করি টাকাটা দিলাম, কারণ আমি চাই সবাই কর্ম করে খায়। কারণ আপনার নামটা বলেন। রোজিনা। 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 স্বামীর মৃত্যু কি? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। এটা কি বাবলাপাড়া? আমি কিন্তু খোঁজ নেব এবং আচমকা এসে দেখে যাব। এই যে 25,000 টাকা দিলাম, এই 25,000 টাকার মালামাল কিন্তু আমি দেখবো। এটা ব্যাংকে খাওয়ার লেগে না, বুঝতে পারছেন? আর এই টাকাটা দিছে হচ্ছে আতিকুর কাজী, সুদূর ইউএসএ থেকে, আমেরিকা থেকে আমাকে বিশ্বাস করে আমার কাছে এই 25,000 টাকা দিয়ে বলছে হয় কোনো জায়গায় পানির পাম্প, মসজিদে পানির পাম্প টাম্প লাগে ওইটা, অথবা কোনো দোকানে। তো দেখলাম আপনার ছোটো দোকান, কারণ যে অবস্থা আপনার দোকান করার ইচ্ছা আছে কিন্তু টাকা নাই, আপনার স্বামী নাই, দুইটা বিবাহযোগ্য মেয়ে, আপনার টাকাটা দরকার আমি মনে করছি, তো দিয়ে দিলাম। আমি কি ভুল করছি? হ্যাঁ, তাহলে আমার ইজ্জত রাখেন, মান রাখেন। আমি যেন এসে দেখি যে এই টাকায় মিস্ত্রি লাগায়া এই সাইডটা একটু কাটে, এই দিকে একটু বেড়া দিয়ে একটু ছোটো করে মনে করেন 5-7 হাজার টাকা এনে খরচ করে বাকি টাকার মাল তুলবেন। তাহলে আপনি এনে সুতোও তুললেন, বেচা কেনাও করলেন, এখান থেকে আপনার 150 টাকা আসে বললেন, এখান থেকে যদি আর 100 টাকা আসে তাহলে 250 টাকা, তাহলে আপনার সংসার ভালো চলবে। ঠিক আছে, আমি কিন্তু এই চিন্তা করে দিয়ে দিলাম, আমার বান্ধবী থাকে। তো আতিক ভাই 22 তারিখে আপনার টাকা পেয়েছি, আপনি বলেছেন পানির পাম্প না দোকান। তো আমি আজকে আসছি এই এলাকায় একটা ঘর উদ্বোধন করতে, এক অসহায় মায়ের। এই পথেই যাচ্ছিলাম, তাঁত সমৃদ্ধ এলাকা আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া দুর্গানগর ইউনিয়নের বাবলাপাড়া গ্রাম, এই যে পাশে বালসাবাড়ি, এই এলাকা প্রায় প্রতিটি বাড়িতে তাঁত আছে। এখানে অনেক
অসহায় মা বোনেরা ওরা সুতা উঠায়, বিভিন্ন কাজ আছে, ছোটোখাটো কাজ আছে, সেটা এই মা বোনেরা করে থাকে। এই যে বোনটা নাম হচ্ছে রোজিনা, তার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছে, কিন্তু তিনি নিজের কথা চিন্তা করে অন্য জায়গায় বিয়ে করেননি। তার দুটি মেয়ে আছে, ধীরে ধীরে মোটামুটি বিবাহযোগ্য হয়ে গেছে। কিন্তু এই যে মেশিনটা এইখানে কাজ করছে, এখান থেকে 100-150 টাকা ইনকাম হয়। আর এই দেখেন আমার চোখ আটকে গেছে এই দোকানটা দেখি, তার দোকান করার ইচ্ছে আছে কিন্তু অর্থ নেই। দিয়ে দিলাম আপনার টাকাটা, মনে হচ্ছে আমি ভুল করিনি। তো আপনি দোয়া করবেন এই বোনটার জন্য, সে যেন দোকানটা ভালোভাবে চালাতে পারে। আমি নেক্সটে যে কোনো দিন এসে আমি এই দোকান দেখে যাব, ঠিক আছে? আচ্ছা, যিনি এই টাকা দিয়েছেন আতিক কাজী, তার জন্য দোয়া করে দেন। আমি আপনার টাকাটা পাই আমি খুবই খুশি। আমি দোকানটা বড় করে দেব। আমার মেয়ে লেখাপড়া করতেছে, তার লেখাপড়া খরচ চালাবো আমি ওই টাকা থেকে। মেয়ে লেখাপড়া করে জি। কোন ক্লাসে? সামনে এসেছি দিব। সামনে এসেছি দিব। দুইটা মেয়ে তো, একটা বিয়ে দিছি, একটা বিয়ে দিচ্ছেন আর একটা আছে, সেটা এসেছি দেবে। সামনে এসেছি দিব। ও, আচ্ছা ঠিক আছে, আমি পরে একদিন আসে আবার দেখে যাবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। দোয়া করি আপনার জন্য, দোয়া করি এই অসহায় পরিবারের এই বোনটার জন্য। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।